জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হলো মালদার ঐতিহ্যবাহী রামকেলি মেলা ও উৎসবের। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পদার্পণের স্মরণে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে, যা এবছর পদার্পণের 511তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছে। শনিবার বিকেলে রামকেলি ধামে চৈতন্যদেবের মূর্তিতে মাল্যদান ও চরণে পুষ্পার্ঘ্যের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। মেলা চলবে আগামী 17 জুন পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ দেশ বিদেশ থেকে বহু ভক্ত রামকেলি ধামে এসে জড়ো হয়েছেন। কয়েক লক্ষ ভক্তের সমাগমে জমজমাট হয়ে উঠেছে এলাকাটি। ইতিহাস অনুযায়ী 1515 খ্রিস্টাব্দে 15 জুন এই রামকেলি ধামে পদার্পণ করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। সেই ঐতিহাসিক দিনটিকে কেন্দ্র করে প্রতি বছর এই ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে জেলা প্রশাসনের তরফ থেকে মেলায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, বায়ো টয়লেট এবং কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সুস্থ ব্যবস্থাপনার নজরদারিতে রয়েছে পুলিশ বাহিনী। রামকেলি আকাশ জুড়ে এখন শুধুই ভক্তির সুর আর মানুষের ঢল। মালদা থেকে হরেশ চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। যারা দেখছেন সেখানে ঘন্টাল সহযোগে কীর্তন শুরু হয়েছে এবং 550 বছর চৈতন্য মহাপ্রভু এখানে রূপ সনাতন গুপ্ত ভাবে এখানে রাজদরবারে ছিলেন, কর্মচারী হিসেবে ছিলেন, একজন মন্ত্রী একজন তহসিলদার হিসেবে। ভগবান যখন পৃথিবীতে আসেন তার পার্ষদগণ আগে পাঠিয়ে তারপরে উনি আসেন। উনি যখন আসেন চৈতন্য মহাপ্রভু রূপ সনাতনকে উদ্ধার করতে আসেন। তাই এখানে তামালতলা, এই তামালতলাতে উনি বিশ্রাম করেছিলেন 2.5 দিন। তা 2.5 দিনটা হচ্ছে কি, সামনের রবিবারে একদিন প্রথম স্নান, সোমবারে দ্বিতীয় স্নান, মঙ্গলবারে হচ্ছে মহাপ্রভু ভোগ। এখানে মদন মোহন মন্দির আছে, মন্দিরে উনি এই মন্দিরের প্রসাদ সেবা করেছিলেন, রূপ সনাতনকে উদ্ধার করেছিলেন। 10,000 বৈষ্ণব নিয়ে উনি এই এখানে আসেন। এখানে উনি গুপ্ত বৃন্দাবন তৈরি করেন। কতদিন ধরে আপনি? আমি এখানে আসছি 32 বছর হচ্ছে। এখানে আমি গুরু দীক্ষা নেওয়ার আগেই আমি এখানে এসেছি। এখান থেকে আমার গুরু আশ্রমের বুলবুলি, ওখানে আমি এখান থেকে এসেই উনি আমাকে ওখানে নিয়ে যায়। ওনার আশ্রিত হয়েছি, ওনার আশ্রিত হওয়া থেকেই আমি এখানে। এখানে পুরো ওয়ার্ল্ডের মানুষ এখানে আসে, পৃথিবীতে সব দেশের মানুষই এখানে আসে। বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে এখানে, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর, তারপরে দক্ষিণবঙ্গের যত জেলা আছে সব জেলা থেকে মানুষ, ভারতবর্ষ সবচেয়ে আসাম থেকে বহু মানুষ এখানে, বহু ভক্তগণ এখানে আসেন। বিশেষত্ব রামকেলি চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন। উনি এখানে হাবাসখানা ঘাট উনি স্নান করেছিলেন। আমাদের কলিযুগে নাম অবতার রূপে তাকে মানা হয়। যুগ অবতার হিসেবে এসেছেন। তাই উনি এখানে বৈষ্ণব সমাগম এখানে করেছিলেন। এই মেলাটা হচ্ছে বৈষ্ণব রামকেলি মেলা। প্রথমে বলি, এই জায়গাটির নাম তো রামকেলি ধাম, এটা সবাই জানেন। তবে এই রামকেলি নামটা হচ্ছে এই ত্রেতা যুগ থেকে। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র সীতা দেবীর সাথে করে 14 বছর বনবাস সময়টিতে এই রামকেলিতে এসেছিলেন এবং এখানে রামচন্দ্র সীতা দেবীর সাথে কেলি বিহার করেছিলেন, যে কারণে এই জায়গাটির নাম রামকেলি। এটা ত্রেতা যুগ থেকে রয়েছে। 511 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে। তখন এটা রাজধানী, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই গৌড়। পূর্বে অনেক রাজরাজারা এই গৌড়ে রাজত্ব করে গেছেন, লক্ষণ সেন, বল্লাল সেন, শশাঙ্ক, পাল রাজারা। কিন্তু তারও অনেক পরে সুলতানি যুগ, সেই সময় এই গৌড়ের শাসক ছিলেন হোসেন শাহ। ওনার মন্ত্রী পদে ছিলেন রূপ এবং সনাতন, যারা নামে পরিচিত হলেন। আর এনাদের জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু ছুটে এসেছিলেন এই রামকেলিতে। এই রূপ এবং সনাতন এনারা ছিলেন এই গৌড়ের রাজা হোসেন শাহর মন্ত্রী পদে। অর্থমন্ত্রী রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী পদে।
শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবন যাওয়ার পথে ছুটে এসেছিলেন এই রামকেলিতে। বাইরে সেই কেলি কদম্ব তমাল বৃক্ষ আজও বিরাজমান। সেই বৃক্ষের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভু ঠিক আজকের দিনে এই 14ই জুন প্রভু মধ্যরাত্রিতে এই রামকেলিতে প্রবেশ করেছিলেন একমাত্র ওনাদের জন্য। এনারা রাজকার্যেই ব্যস্ততা, প্রভুর এই আগমন বার্তা পেয়ে দুই ভাই ছুটে এসেছিলেন, প্রভুর কৃপা প্রার্থী হয়েছিলেন। অতি দৈন্য ভাবে, এত বড় গৌড় দেশের অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী, কিন্তু নিজেকে এত দৈন্য ভাব করে দন্তে তৃণ ধারণ করে দুই ভাই শ্রী চৈতন্য মহাপ্রভুর পদযুগল ধরে লুটিয়ে পড়েছিলেন। আর আগামীকাল প্রভুর সেই তিথি জ্যৈষ্ঠের সংক্রান্তি, প্রভু সেই দিনটাতে এই দুই ভাই রূপ এবং সনাতন গোস্বামীকে কেলিকদম্ব তমাল বৃক্ষের তলায় কৃপা করেছিলেন। প্রভু এই নামটিও প্রভু এই জায়গায় দিয়েছিলেন, রূপ গোস্বামী সনাতন গোস্বামী, যারা এই গৌড় দেশের অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী পদে ছিলেন। আর এই বৈষ্ণব তীর্থ রামকেলি ধাম এটা মহামিলন ক্ষেত্র, যে কারণে প্রতি বছর এই দিনটা শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন তিথি এবং আমাদের এই বৈষ্ণব জগতের যারা শিষ্যে, যারা চূড়ামণি রূপ এবং সনাতন এবং শ্রীজীব, তাদের শ্রীক্ষেত্র রামকেলি ধাম। তাই অনবরত ভক্তরা প্রতিনিয়তই আসে এখানে সারা বছর ধরে। তবে এই মিলন ক্ষেত্র যেহেতু প্রভু এই দিনটাতে এসেছিলেন, তাই সব ধর্মের, সব জাতি বর্ণ সবাই কিন্তু একত্রিত হয় এখানে। এখানে কিন্তু কোনো বর্ণ বিদ্বেষ, যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু কাউকে কিন্তু আলাদা করে দেখেননি, তিনি নিজের প্রেম দিয়ে সবার মধ্যে ভক্তি বিলিয়ে দিয়েছিলেন। তাই আজও কিন্তু এই মহামিলন ক্ষেত্র রামকেলি ধাম সবাই ছুটে আসেন বিভিন্ন প্রান্ত থেকে। মেলা মানেই তো মিলন ক্ষেত্র, তাই প্রভুর এই জায়গায় সবাই ছুটে আসেন এই রামকেলিতে। আমিও সেই প্রভুর সেবার সুযোগ পেয়েছি, যে বিগ্রহ ওনারা নিজে হাতে সেবা করেছিলেন সেই 511 বছর পূর্বে, সেই বিগ্রহের সেবা কার্য।